হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম লাইভে অনেক দিন থেকে, স্পেশালি লাস্ট 5-6 দিন থেকে তো সবাই ওয়েট করে আছেন যে কবে আসবে এই সুন্দর শাড়ির লাইভটি। ফাইনালি আপু আমার ব্লাউজ আসে নাই এবং তারপর আমি লাইভ স্কেজুয়াল করে দিলাম। এটার অরিজিনাল ব্লাউজ যেটা আছে, যেহেতু আমার রেড ব্লাউজ ছিল, এই ব্লাউজটা আমি সেদিন বের করেছি, বাট ট্রাস্ট মি আপু, এই শাড়ির সাথে যে রেড ব্লাউজটা সেটা আমার ব্লাউজটার থেকেও বেশি সুন্দর। আচ্ছা, সবার প্রথমে একটা কমেন্ট পাইছি, খুব সুন্দর একটা কমেন্ট, স্মরণিকা হাসান, নামটাও কি সুন্দর লিখছে, ওয়াও। সো থ্যাংক ইউ ফর ফর ওয়েলকামিং মি দিস ওয়ে। রিপা আমিন আপু লিখেছে হাই সুন্দরী। হ্যালো আপু। ইয়াসমিন আক্তার আপু কেমন আছেন? আচ্ছা, প্রিয়াঙ্কা দাস, কি অবস্থা প্রিয়াঙ্কা দাস? আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অ্যান্ড ইউর লাইভ। এই যে চলে আসছি আপু, এত সুন্দর আপু, আমি কি বলবো, আমি যে কতক্ষণ থেকে আজকে রেডি হয়েছি বলার বাইরে। শুভ বৈশাখ, তাজা গোলাপ মনে হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো এত সুন্দর করে কমেন্ট দেওয়ার জন্য, লাভ ইউ আপা, লাভ ইউ টু আপু। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শাড়ি না দিলে খবর আপু, এটা মাস্ট নিবেন। আমি বললাম তো, এটা আমি অনেক দিন, এটা একদম ঈদের আগে আগে কিন্তু রেডি হয়েছে। সো ঈদের আগে যেহেতু শিপমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, তো তখন আর আসেনি, একদম ঈদের পরে পরে শিপমেন্টে ঢুকে গিয়েছে আলহামদুলিল্লাহ। সো এটা আমি বললাম তো, আমি যত আজরাক আমি বানিয়েছি, এই আজরাক আমার কাছে খুবই স্পেশাল। আচ্ছা, এই আজরাক আমি ডেডিকেট করতে চাই আমাদের গয়না বাক্সেরই কোনো একটা আপুকে, আমি ভুলে গিয়েছি আপুটার নাম। সো এই শাড়ির ডিজাইনটা বেসিক্যালি আপুটা আমাকে দিয়েছিল। আপু আমাকে বলেছিল যে আপু, আপনার আজরাকের কোয়ালিটি এত ভালো, সো আপনি যেটা করবেন, আমি আপনাকে ডিজাইন দিলে আপনি কি করতে পারবেন? আমি বলছি আপু সরি, আমরা তো এরকম করে বানাই না। বাট না, উনি না একটা কমেন্টের মধ্যে এই ডিজাইনটা শেয়ার করছে, দ্য কম্বিনেশন। আচ্ছা, ওটার মধ্যে বাই দ্য ওয়ে, ওটার মধ্যে শুধু কালো ব্লাউজ ছিল, বাট আমার কাছে মনে হয়েছে এরকম একটা ক্রিম বেস, মানে হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশন করে ব্লাউজটা আমি কন্ট্রাস্ট করে দিতে চাই, এটা অদ্ভুত লাগবে এবং সত্যি তাই। আমার কাছে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না করে একটু রেড টাচ দিয়েছে, আমার কাছে দারুণ লাগছে। ওরে কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। গয়না বাক্স অ্যাডমিন বুক আমার জন্য, আপু এটা মাস্ট নিবেন। জিনাত আপু, আপনাকে তো আমি ছবি দেখাইছিলাম শাড়িটা রেডি হওয়ার পরে, আরো যে কি পরিমাণ সুন্দর হয়েছে। এবং আমি বললাম তো, আজকে আমি প্রথমে চুল ছেড়ে রেখেছিলাম, একটু কার্ল করে চুলটা ছেড়ে দিয়েছিলাম, তাতে একরকম সুন্দর লাগছে। পরে না মনে হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে কোথাও একটু গোলাপ গুজি। বিশ্বাস করেন আপু, যেই আমি চুলটা জাস্ট একটু সাইড দিয়ে এলোকোপা করে এটার মধ্যে জাস্ট আমি মানে গাজরাটা দিয়ে দিলাম গোলাপের, আমার কাছে মনে হলো পুরো লুক চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড আই এম লাভিং ইট দ্য ওয়ে আই এম লুকিং রাইট নাও। আচ্ছা, ও রে সুন্দরী তমা আপু, বৈশাখ তো এখানে, যাক আলহামদুলিল্লাহ। আমাকে দেখে যদি বৈশাখ ফিল আসে, তাহলে আমার কাছে মনে হয় আমার কষ্ট সার্থক। দূরে যাক ছবিতে বাচ্চা পোজ দেবো। হ্যাঁ, আমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে সত্যি। আচ্ছা সরি, আমার স্যান্ডেলটা আমি স্যান্ডেল চেঞ্জ না করে চলে আসছি, এখন চেঞ্জ করার কোনো উপায় নাই। সরি, স্যান্ডেলের দিকে হচ্ছে কি তাকানো, আচ্ছা স্যান্ডেল খুলে রাখছি, যান। এত আরাম লাগতেছিল, অনেকক্ষণ থেকে ঢং ঢং করছে তো পায়ের মধ্যে, বাসার স্যান্ডেলটা খুব আরাম লাগতেছিল। সো খুব সুন্দর না আপু, শাড়িটা এত জোস হয়েছে বলার বাইরে। সো রেডি স্টক পর্যন্ত আমরা অর্ডার নিবো, এটার কোনো প্রি অর্ডার আমি নিবো না। যতক্ষণ পর্যন্ত শাড়ি থাকবে ততক্ষণ পর্যন্ত শাড়ি আপনাদের। সো আমি বললাম তো আপু, ইনশাল্লাহ আমার কাছ থেকে যারা মোডাল সিল্ক নিবে, কোনো আফসোস থাকবে না ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস আপু। হ্যাঁ, সো ডিজাইনে বলেন, আপনার ম্যাটেরিয়ালে বলেন। আচ্ছা, মানুষজনের রূপের আগুনে জ্বলে যাব কোনোদিন, হয়েছে। তুমি যেই সুন্দর সুন্দর ছবি দাও। রিফাত আপু লিখেছে ওয়াও, ওকে থ্যাংক ইউ সো মাচ। সো এত সুন্দর সুন্দর কমেন্ট, পুতুল পুতুল, ওরে বাবা রে, এত সুন্দর কমেন্ট করলে কেমনে হবে আপু? আপনারটা এখনই অর্ডার, আপু এখনই অর্ডার করেন, আমরা অর্ডার নিচ্ছি এটার জন্য। আপু আমি এটার ব্লাউজটা দেখাচ্ছি, ট্রাস্ট মি, আমারটার সাথে এটা এত সুন্দর লাগতেছে। এটার অরিজিনাল যে ব্লাউজটা আমি ধরে দেখাবো, এটার ব্লাউজটা বেশি সুন্দর, এই জন্য আমি এতদিন লাইফটা ডিলে করছি, কিন্তু আমার ব্লাউজ আজকেও আসে নাই। সো কি জানি বলতে চাইলাম, এটার অরিজিনাল ব্লাউজটা আরো সুন্দর, কারণ আমারটার মধ্যে ঘন প্রিন্ট, তো এই ব্লাউজটা আমি একটু যেন রেড টাচ বেশি বোঝা যায়, এই জন্য আমি ব্লাউজের ডিজাইনটা ওরকম করে করেছি। আজরাকের আমার একটা ফুল পাতা আছে, যেটা আমার ডিজাইন খুব পছন্দ, ওটার মধ্যে পুরোটা ডলার বসানো। আচ্ছা, তো চলেন এখন আমার মনে হয় আমি শুরু করে ফেলি। শাড়িটার আমি আপনাদেরকে ফিচার দেখাবো এবং প্রাইস শুনলে আপনারা পাগল হয়ে যাবেন যে কি রকম একটা জোস একটা প্রাইজে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই শাড়িটা। কাজ কিন্তু আপনারা 7,500 টাকার যে শাড়িগুলো নেন আমার কাছ থেকে, মোডাল সিল্ক, প্রিমিয়াম মোডাল সিল্ক আজরাক, তার থেকে কিন্তু এই শাড়িতে কাজ অনেক বেশি। কেমনে? কারণ পুরো শাড়িতে আপু হাতে বসানো ডলার ওয়ার্ক করা, পুরো শাড়িতে আমি একটু আপনাদেরকে দেখাই। সো এই যে দেখেন, পুরো শাড়িতে হাতে বসানো ডলার ওয়ার্ক, দেখেছেন পেছন থেকে যে সেলাই করা। সো খুলে যাওয়ার, এটা পেস্টিং করা না যে খুলে যাবে। সো ব্ল্যাক হোয়াইটের মধ্যে লাল লাল মানে সুতোর আপনার হচ্ছে গিয়ে যে এরকম করে হচ্ছে আপনার মানে মিরর সেটিং করা, এত সুন্দর লাগতেছে আপু শাড়িটা বলার বাইরে।
সো এটা অত্যন্ত সুন্দর। সো যেই শাড়িটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি পরে আছি, এবং এটার আমার ব্লাউজটার মধ্যে তো কোথাও কোনো মিরর সেটিং নাই। এটার যে অরিজিনাল ব্লাউজটা সেটার মধ্যে পুরোটাতে মিরর সেটিং পাবেন। আচ্ছা, পুরো শাড়ির মধ্যে কিন্তু মিরর সেটিং করা আছে। এখন আমি যদি বলি মিরর সেটিং ছাড়া শাড়িটা আপনারা পাচ্ছিলেন কত, 7,500-তে, তাই না? সো এটা যদি আমি বলি মিরর সেটিং সহ শাড়ি এবং ব্লাউজে, এবং ব্লাউজ কন্ট্রাস্ট, সবচেয়ে বড় কথা আপনারা যেটা আপু আমার কাছ থেকে রেগুলার মানে সেম প্যাটার্নের যে আজরাকগুলো নেন সেটার সাথে কি থাকে, যে কালারের শাড়ি সেই কালারেরই কিন্তু ব্লাউজ পিস থাকে, তাই না? ম্যাক্সিমাম এটার কিন্তু ব্লাউজ পিস আপনারা কন্ট্রাস্টে পাবেন। তার মানে কি শাড়ি একভাবে রেডি করতে হয়, ব্লাউজ আরেকভাবে রেডি করতে হয়, কস্টিং কিন্তু বেড়ে যায়। সো স্টিল পুরো শাড়িতে হাতে বসানো মিরর সেটিং, সাথে কন্ট্রাস্ট ব্লাউজ, ব্লাউজের মধ্যে মিরর সেটিং, প্রাইস মাত্র 8,000 টাকা। জাস্ট মানে যেই টাকাটা অ্যাড না করলেই না আপু, যেই টাকাটা এইখানেও যে কস্টিং আছে সেখানে আপু আমি শেয়ার করেছি। সো বললাম তো, যেই টাকাটা শেয়ার না করলেই না। যেদিন আপনার মুখে এই শাড়িটার কথা শুনেছি সেদিন থেকে আমি শাড়িটার জন্য ওয়েট করছিলাম, কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। সুমি মায়া আপু সত্যি তাই আপু, কোনো কোড নাই, সিলেক্টিভ একটা শাড়ি। এই শাড়িটার জন্য আমি অনেকদিন ওয়েট করছি। আল্লাহ, এত সুন্দর সুন্দর কমেন্ট। আমি লাইভ করবো না? হ্যাঁ আচ্ছা, কি সুইট একটা কমেন্ট নেই। হেমা জোয়ারদার আপু লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অল গুড আপু। সব থেকে একটা ড্রেস নিয়েছিলাম, বিউটিফুল, সো কমফোর্টেবল, জাস্ট লাভ ইট। আলহামদুলিল্লাহ হেমা আপু, আমি খুব খুশি হলাম যে এরকম করে লাইভে আপনি এত সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিলেন। সো থ্যাংক ইউ সো মাচ। প্রাইস মাত্র 8,000। আচ্ছা, অনেকে প্রাইস না দেখে অর্ডার করতেছে আপু। আমাদের প্রতি যে আপনাদের এই ভালোবাসাটা মানে আমি কখনো ভুলবো না আসলে। থ্যাংক ইউ যে এতটুকু বিশ্বাস আছে। সো আমি কিন্তু দেখালাম আপু যে আমাদের 7,500 রেঞ্জের যে মোডাল সিল্ক আজরাকগুলো আছে সেটার থেকে কাজ এটাতে আমি কত বেশি দিয়েছি, কিভাবে আপনাদের জন্য ডিজাইন করেছি। বাট স্টিল এটার প্রাইসটা আমি যতটা একদম যেটা না অ্যাড করলেই না, সেই শুধু প্রাইসটুকুই রেখেছি। পাকিস্তানি নায়িকা খুশি সে। আচ্ছা চলেন এখন হচ্ছে, আচ্ছা এটার অরিজিনাল ব্লাউজটা দেখানোর জন্য আমার জান যাইতেছে। আমার খুব ভালো লাগতো যদি আমি এটার ব্লাউজটার সাথে পরে আসতে পারতাম। ব্যাড লাক, আমি আর না আসলে ওয়েট করতে পারছিলাম না। সো টুম্পা, কাছে এসে ভালোভাবে দেখাও। ঢুকে যাই মোবাইলের ভিতরে ঢুকে যাবো? অনেক সুন্দর আপনি সত্যি। আচ্ছা যা, ঠিক আছে আপু, এটা ব্লাউজ দেখান আপু। ব্লাউজটা দেখলে পাগল হয়ে যাবেন, বললাম তো আমার ব্লাউজটা পুরোটা কাজ করা, বাট এটার ব্লাউজটা কি পরিমাণ সুন্দর, লেট মি শো ইউ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পরা সেই সুন্দর শাড়িটা যেটার প্রেমে আমি বিভোর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমার পরা সেই সিলেক্টিভ আজরাকটা, যেটা আমি খুব শখ করে বানিয়েছি আমার জন্য প্লাস আপনাদের জন্য। একদম অথেন্টিক আজরাকের যেই প্যাটার্নটা থাকে সেই এই প্যাটার্নটার মধ্যে আপু পুরোটা। এবং দেখেন আমি দেখাচ্ছি, এই যে সোমাপু বলছে কাছ থেকে ভালো করে দেখা, এই যে কাছ থেকে ভালো করে দেখাচ্ছি, দেখেন পুরোটার মধ্যে একটু পরপর ফুলের মধ্যে এই যে এই প্যাটার্নটা যেটা আছে সেটার মধ্যে একটা করে কি রেড থ্রেডে এটার হচ্ছে গিয়ে মিরর সেটিং করা। এত সুন্দর লাগতেছে, ট্রাস্ট মি। শাড়িটা অন্যরকম একটা সৌন্দর্য মানে আসছে। সো এটা হচ্ছে কি শাড়িটা পুরো আঁচলের মধ্যে খুবই সুন্দর করে আপনারা ঝিকি 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 মিরর সেটিং পেয়ে যাবেন। আচ্ছা, পুরোটার মধ্যে টাসেল করা আছে। এখন আমি এটা ব্লাউজটা দেখাই। এটার আমি বলেছিলাম যে এটার অ্যাকচুয়াল ব্লাউজ পিসটা আরো বেশি সুন্দর, কারণ আমারটার মধ্যে দেখো ঘন প্রিন্ট, এটার মধ্যে কিন্তু এই প্রিন্ট আমি দিয়েছি যাতে করে শাড়ি এবং ব্লাউজ দুইটা আলাদা করে নজর কাড়ে। মানে শাড়ির জন্য যেন ব্লাউজ চাপা পড়ে না যায়, ব্লাউজের জন্য যেন শাড়ি চাপা না পড়ে যায়। আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই আপু, আমি তো শাড়িটা পরেই আছি, ইমাজিন করে নেন আমি এই ব্লাউজটা, আমার ব্লাউজটা আমি পরি নাই, আপনারা ইমাজিন করে নেন যে আমি এই ব্লাউজটার সাথে শাড়িটা ক্যারি করেছি। এখন একটু দেখেন তো, ইমাজিন করে নেন যে আমি এই ব্লাউজটার সাথে ক্যারি করেছি। এখন দেখেন তো শাড়িটা আরো সুন্দর লাগছে না? কারণ এটার মধ্যে প্রিন্টটা যেরকম করে দেয়া আছে তাতে করে রেড, আজরাকের রেড কিন্তু খুবই সুন্দর একটা রেড। সো আজরাকের রেডটা পুরোটাই এখানে শো করছে, সাথে হচ্ছে কি ব্লাউজটা পুরোটাই শোকেজিং হচ্ছে। ব্লাউজের জন্য শাড়িটা চাপা পড়ে যাচ্ছে না, শাড়ির জন্য ব্লাউজটা চাপা পড়ে যাচ্ছে না। সো কি অদ্ভুত টাইপের সুন্দর না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ঠিক আমার পরা এই সিলেক্টিভ শাড়িটা। আপু আমি আবারও বলছি, এটা কিন্তু খুব শখ করে বানানো, আপনারা সবাই জানেন সিলেক্টিভ শাড়ি মানে যদি 100টা শাড়ি থাকে সেই 100টা শাড়ির মধ্যে সবচেয়ে বেস্ট শাড়ি। মনে করেন আমার কাছে অপশন আছে 100টা শাড়ি থেকে আমি একটা শাড়ি নেবো, তাহলে আই উড চুজ দিস ওয়ান। সো এরকম শাড়িগুলো বা এরকম জামাগুলো সবসময় আমাদের সিলেক্টিভে হয়। আমি কিন্তু সবসময় একটা বুদ্ধি বলি, যখনই আমি কোনো ডিক্লারেশনে যাবো যে আমি সিলেক্টিভ আনছি, তার মানে বুঝেই নেবেন অনেকের মধ্যে অন্যতম একটা কালেকশন দেখাচ্ছি। সো ওটার উপরে কোনো কিছু বিট করার মতো হবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরা শাড়িটা, প্রিমিয়াম মোডাল সিল্ক আজরাক, পুরোটার মধ্যে ডলার সেটিং করা। এবং এটার সাথে এই যে এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল ব্লাউজ পিস, যেটা আমার টেলার ভাই দেয়ই নেই।
তো কি করা বলেন, অনেক দিন থেকে শাড়িটার আমার লাইভ হচ্ছে গিয়ে মানে পিছিয়েই যাচ্ছে। ধরে নেন, এটা আমার ব্লাউজ। ওকে, এই জাস্ট একটু দেখেন আপু, যারা হিজাব করেন তারা ফুল হাতা ব্লাউজ বানাবেন, কি যে সুন্দর লাগবে। আমি বললাম তো আপু, এটা যেখানে পরে যাবেন আলো ছড়াবেন, শুধু দুতি আর দুতি। ওকে, আচ্ছা অনেক কমেন্ট আসে, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা টুম্পা ব্লাউজের মতো একটা শাড়ি বানিয়ে আনো আপু। এরকম প্যাটার্নে আমি অনেক আপনাদেরকে লাল শাড়ি এনে দিয়েছি তো। আমার কাছে এই ফুলটা খুব ভালো লাগে আজরাকের, আমার কাছে আজরাকের এই ফুলটা কামিজের ক্ষেত্রে হোক, শাড়ির ক্ষেত্রে হোক, আমি কিন্তু অনেক বানাই এটা দিয়ে। আচ্ছা, একজন কমেন্ট করছে কে, রওশন জাহান আপু লিখছে, কি সুন্দর। আর কমেন্টটা কি সুন্দর, কি মায়া একটা কমেন্ট। আপু প্রতিদিন আপনার লাইভ না দেখলে ভালো লাগে না, মনে হয় কি জানি করা হলো না, খুব সুন্দর লাগছে আপনাকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। খুবই ছোট কথা, বাট এই যে আপনি লিখলেন, আপনার পুরো আন্তরিকতাটুকু আমার কাছে মনে হলো যে আমি ফিল করতে পারলাম। আপু মেসেজ চেক করছেন, রাইয়ান আপু করে দেবে, করে দেবে আপু সবাই। আমি আমি আমার লাইভে আসার কথা কয়টায় জানেন, একদম অনেস্টলি বলতেছে, আমার লাইভে আসার কথা 6টায়, সেই 6টার লাইভ আমি স্কেজুয়াল করছি 7টায়। প্রথম কথা, এমন সুন্দর লাগতেছে, আমার নিজের কাছ থেকে নিজে চোখ সরতেছে না, আমি যে কত লুক এটার সাথে ট্রাই করছি আপু, চুল ছেড়ে সাইডে সেতি, মাঝখানে সেতি, যেইভাবে করতেছি সেইভাবে সুন্দর লাগতেছে। তারপরে হচ্ছে সিলভার জুয়েলারি দিয়ে পড়ছি, আমার সিলভার সীতারা দিয়ে পড়ছি। তারপর আমার কাছে মনে হলো যেহেতু আমি এভাবে করছি, এটার সাথে বিটসের মালা খুব যাবে। তো বিটসটা পরার পর আমার কাছে মনে হইতেছে না, এইটার থেকে বেস্ট লুক এটার সাথে হইতেই পারে না। আচ্ছা অর্ডার ডান টুম্পা বেবি, ওকে ওকে করে দেবেন ইনশাআল্লাহ। ও মাই গড, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। অসম্ভব মিষ্টি লাগছে আপু, থ্যাংক ইউ আপু, এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর কমেন্ট। আচ্ছা আপু, গুল আহমেদ চুনরি আসবেন আপু, গুল আহমেদ চুনরি আসছে, বাট গুল আহমেদের আরেকটা ক্যাটালগ আসছে, 15 তারিখে দেখাবো। আচ্ছা আপু, আমি অনেকদিন হলো কোনো অর্ডার করতে পারি না, আপনি দেখবেন প্লিজ। আচ্ছা মোসাম্মদ নীলুফার রহমান লাবণী আপু, যেহেতু কমেন্ট করতে পারছেন তার মানে আপনার আইডি ওপেন আছে, আপনার আইডি আপু ব্যান না। হ্যাঁ, সো জাস্ট একটা মেসেজ করে রাখেন তো যে আপু আমি কোনো অর্ডার করতে পারছি না, বা আমার মেসেজ সিন হচ্ছে না, এটা দিয়ে একটু মেসেজ করে রাখেন। আমি স্প্যাম ফোল্ডারটা চেক করে দেবো যে কেন আপনার মেসেজ স্প্যামড হচ্ছে। হ্যাঁ, উফ এত সুন্দর তুমি, মাশাল্লাহ, পুরাই পড়ি। আর এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, আমি লাইক করতে পারবো না সত্যি। আমি এখনো ছবি তুলি নাই, বাট আমার কাছে খুব ইচ্ছা করতেছে যে সুন্দর একটা রিলস করি, একটা ছবি তুলি, এত সুন্দর লাগতেছে সত্যি বলতেছি। কিছু কিছু দিন হয় না যে নিজের কাছে নিজেকে অনেক সুন্দর লাগে। সো আমার কাছে মনে হচ্ছে টুডে ইজ দ্য ডে, মানে আই এম লুকিং লাইক মানে মাই বেস্ট ভার্সন। আমার কাছে এটা মনে হয়েছে যে এর থেকে আসলে বেস্ট ভার্সনে সাজা যায় না এই শাড়িটাতে। আচ্ছা আপু আসসালামু আলাইকুম, আপনার পেজটা এত লাইক করে সব চলো, আলহামদুলিল্লাহ আপু, আমি সত্যি ব্লেসড, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে এমন রুচি দিয়ে পাঠাইছে যে আপনাদের সাথে আমার রুচি সবসময় ম্যাচ হয়ে যায়। এবং আমার কাস্টমার বেজ মার্শাল্লাহ দিলে সাচ এ ক্লাসিক কাস্টমার বেজ, আমি সবসময় এই কথাটা বলি। আমি জানি না অন্য কোনো পেজের এত জোস কাস্টমার, এত এত কি বলবো, রুচির ক্ষেত্রে এত এনরিচ রুচিওয়ালা কাস্টমার আপু অন্য কোনো পেজের আছে কিনা। এত ক্লাসিক সব কাস্টমার আমার এখানে। আপু লাইভ আপনি ফলো করেন, 10 মিনিট থাকেন, একটা যদি কোনো খারাপ কমেন্ট পান, কারণ আমি কোনো বিচিং নাই, কোনো কিছু নাই, কোনো চুলাচুলি নাই, না আমি করি না আমার কাস্টমাররা করে, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাস্টমাররা আমার থেকেও বেশি পজিটিভ। সো আলহামদুলিল্লাহ, ওইটা আমি সবসময় শুক্রিয়া আদায় করি, আসলেই তো পড়ি। থ্যাংক ইউ, অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু, রেড কালার একটা শাড়ি আনো, আচ্ছা এনে দিব আপু, এনে দেবো ইনশাল্লাহ। সব রেডের মধ্যে, পুরো রেডের মধ্যে, বলের মধ্যে এনে দেবো। রেডের মধ্যে বল প্রিন্ট কিন্তু খুব যায়। সো এটা দেখেন, তাহলে যে এই সুন্দর শাড়িটার জন্য আপনারা সবাই শুধুমাত্র আমার কাছ থেকে শুনে শুনে যারা এত দিন থেকে মানে অপেক্ষা করেছিলেন, ওয়েট করেছিলেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে তারা নিয়ে নেবে। তো এই সুন্দর শাড়িটা জাস্ট স্ক্রিনশট দেন আপু, কোনো কোড নাম্বার নেই, কাজ এটা একটা সিলেক্টিভ শাড়ি যেটা আমি খুব শখ করে আমার জন্য তো অবশ্যই আপনাদের জন্য আমি বানিয়েছি। সো যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে আপু সেই পর্যন্তই অর্ডার, এরপরে আসলে আমার করার কিছু থাকবে না। প্রাইস থাকছে মাত্র 8,000 টাকা। ডেলিভারি চার্জ আপু ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপু, কালকে কি পয়লা বৈশাখ তাই না? সো পয়লা বৈশাখে কালকে আমরা যেটা করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মানে গয়না বাক্স অনলাইন টিমের যারা আছেন সবাই পরিবারের সাথে প্রথম দিনটা কাটান, তাই কালকে আমরা কোনো আমাদের অনলাইন সার্ভিস আমরা দিতে পারছি না। হ্যাঁ, কালকে আমাদের অনলাইন সার্ভিস আপু বন্ধ থাকবে। আমি চাই প্রথম দিন
বাংলা নববর্ষের প্রথম দিন, সবাই পরিবারের সাথে এই দিনটা উদযাপন করুক। সো কালকে আর আমরা আমাদের অনলাইন সার্ভিস আপু দিতে পারছি না। সো যারা আজকে অর্ডার করে রাখবেন, ইনশাল্লাহ আজকে রাত পর্যন্ত যতজনের পারবো আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো। আর ডেলিভারি আপু এটা স্টার্ট হবে এই শাড়িটার, যেটা আপনারা দেখছেন আমার কাছে এখন। এটা ইনশাল্লাহ আপু আমরা 15 তারিখ থেকে ডেলিভারি স্টার্ট করবো, ঠিক আছে? সো 16 তারিখ থেকে ইনশাল্লাহ আপনারা পেতে শুরু করবেন। তাহলে একটু কষ্ট করে আপু কি করতে হবে বলেন তো দেখি? একটু কষ্ট করে সুন্দর করে অর্ডারটা প্লেস করে ফেলেন। এই শাড়িটা মিস করার কোনো মানে নেই। কেন মানে নেই? আমার মনে হয় এটার উত্তরটা আমি নিয়ে দাঁড়িয়ে আছি, তাই না? উত্তরটা আমার গায়ে, যে এই শাড়িটা কেন মিস করা যাবেই না, একদম যাবেই না। যারা বুদ্ধিমান, আমার মনে হয় না যে আমার এই কথাও বলার দরকার আছে, অলরেডি তারা বুঝে গিয়েছেন যখন আমি শাড়িটা পরে এসেছি। আই ওয়ান্ট, প্লিজ, আমি চাই আপু যারা লাইভ দেখছেন অ্যাটলিস্ট কেউ মিস না করেন আপু। এর আগের দিন দেখছেন মানে ক্লাসিক যেই আমি ইয়াগুলো দেখিয়েছিলাম, কি যেন বলে, আজরাকগুলো কত ফাস্ট আপু সেল হয়ে গেছে, এবং না পারতে আমি পরে প্রি অর্ডার নিচ্ছি আপু, যেটা আমি জীবনও করি না। শাড়ির ক্ষেত্রে তো আমি জীবনও প্রি অর্ডার রাখি না, বাট সেই দিন আমি না পারতে নিচ্ছি যে 1 মাসের মধ্যে আপু আবার করে দেবো, একদম কনফার্ম অর্ডার, কারণ এত আপুকে সোল্ড আউট বলা আমার পক্ষে পসিবল ছিল না। সো আমি যারা যারা অর্ডার করেছে একটা মিনিমাম টোকেন মানিয়ে নিয়ে আপু আগে শাড়িটা আমি প্রি অর্ডার নিয়ে নিয়েছি এবং মোটামুটি অর্ডার ক্লোজ করে দিয়েছে আপু, আর আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, সো আমার পক্ষে সম্ভব না। সো এই জন্যই আমি কি করলাম বলেন তো দেখি? এজন্যই হচ্ছে গিয়ে আমি পরে হচ্ছে আপনাদেরকে ইয়া করে দিলাম, কি জানি বলে, আচ্ছা কোন কথা যেন একটা মেসেজ আসছে, এটা পড়তে গিয়ে রেশ হারাই ফেলছি। তো যাই হোক, ওই শাড়িটা লাইভের আপু অর্ডার ক্লোজ। তো এই শাড়িটার ক্ষেত্রে আপু আমার বিশ্বাস যে এটা মানে পছন্দ না করার কোনো কারণ নেই। এত সুন্দর শাড়ি আপু, এটা শেষ হওয়ার আগে আমি বলবো আপু প্লিজ ডু বুক ইউর কপি। জাস্ট স্ক্রিনশটটা দেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেন। এই শাড়ির মধ্যে কাজ কত বেশি আমি আপনাদেরকে বলেছি, তারপর আমি চেষ্টা করেছি একদম মিনিমাম যেই প্রাইস না রাখলে না সেই প্রাইসেই আপনাদেরকে শাড়িটা দিয়ে দিতে। এবং আমি যেটা পরেছি আমার আগের ব্লাউজের সাথে পরেছে, বাট এটার অ্যাকচুয়াল ব্লাউজ আরো বেশি সুন্দর। সো এটা যখন পরবেন অনেক সুন্দর লাগবে। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই ব্লাউজটার সাথে পরে আসি, বাট আমার কপালে নাই আসলে, মানে লাইফটা করার কপালে নাই এই ব্লাউজ পরে। সো যাই হোক, আমি আমার ব্লাউজ দিয়ে পরে আসলাম। এটা একদম মিস করা যাবে না। জাস্ট স্ক্রিনশটটা রাখেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনি মেসেজ করে দিবেন। প্রাইস আছে মাত্র 8,000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 আপু। আমরা 15 তারিখ থেকে পার্সেল ডিসপ্যাচ করবো ইনশাল্লাহ। এই শাড়িটার ক্ষেত্রে শুধু মানে এই যে লাইভ তো আজকে এটাই হলো, 16 তারিখ থেকে ইনশাল্লাহ পেতে শুরু করবেন, ঠিক আছে? সো এই সুন্দর শাড়িটা একদম কিন্তু মিস করা যাবে না। আরেকটা জিনিস আমি দেখাই আপু, আমার কালো এবং নীলের ক্ষেত্রে আজরাকের ট্যাসেল আমার খুব পছন্দ, কারণ এটার সাথে রেড ট্যাসেল একটা দেয় তো এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। আমি আরেক টাইপের জুয়েলারি খুঁজছিলাম যেটা আমার কাছে নাই আসলে। আমার কাছে মনে হয় এরকম জুয়েলারি আমার একটা দুটো রাখা উচিত। এইসব শাড়ির সাথে একটা কাপড়ের জুয়েলারি আছে আপু, এরকম সুন্দর সুন্দর এরকম করে ঝুলানো থাকে, একটু কাপড় কাপড় টাইপের। আমার কাছে মনে হচ্ছিল ওরকম যদি একটা জুয়েলারি পাইতাম গলার মধ্যে চিক স্টাইলে, এত ভালো লাগতো। ওকে আপু, সিলভার সীতার চুড়িগুলো দাও না গো ম্যাডাম প্লিজ একসাথে। ও খোদা আপু, কই পাবো সিলভার সীতা? তাও থাকতে পারে একটা দুটো স্টকে অফিসের। আচ্ছা, এই ডিজাইনটাই লাল দিয়ে করবেন প্লিজ। কোনটা মানে শাড়ির ডিজাইনটা? শাড়ির ডিজাইন লাল দিয়ে আপু, শাড়ির ডিজাইন লাল দিয়ে তো অনেক আসছে, বাট এই কম্বিনেশনে কন্ট্রাস্ট ব্লাউজ আমি জীবনও করি না। এবং আমার কাছে আপুটা যখন শেয়ার করছে আমার কাছে এত ভালো লাগছে। উনি মনে পিন্টারেস্ট থেকে একটা ছবি নামাইছিল, আমার কাছে এত ভালো লাগছে। আমার কাছে দেখে মনে হয়েছে, আমি নর্মালি আপু এরকম করে করি না, বাট আমার কাছে দেখে মনে হয়েছে না মানে অনেক সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে যাই। শাড়ির বহরটা আপনার হাইট কত বলেন? আপনার হাইট কত আপু? শাড়ির বহর অনেক। মোডাল সিল্ক শাড়ির ক্ষেত্রে আপনার হাইট যদি 5 ফুট 7 ইঞ্চিও হয়, খুব ইজিলি আপনি শাড়ির মধ্যে চলে আসবেন, কাজ এটা গোজার জন্য অনেক কাপড় থাকে আপু, অনেক। এটা শাড়ির হাইট আপু নর্মালি অনেকে যারা একটু লম্বা মানে মাশাআল্লাহ দিলে হাইট ভালো, তারা একটা টেনশন করেন। আমি আপনাদেরকে একটু পানাটা দেখাই আপু, এই যে দেখেন শাড়ির পানা বিশাল। যারা 5 ফুট 8 ইঞ্চি 7 ইঞ্চি পর্যন্ত আছেন, একদম চোখ বন্ধ করে খুবই সুন্দর করে শাড়িটা ক্যারি করতে পারবেন আপু। গোজার জন্য যথেষ্ট ম্যাটেরিয়াল থাকবে, কোনো টেনশন নেই হ্যাঁ। আচ্ছা, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা কি সমস্যা? এটা কার আইডি? কেন কিছু জানা? থামেন তো ভাইয়া, প্রতি লাইভে আপনি লিখতেছেন। একটা সেকেন্ড, কই বানানটা ঠিক লিখছি?
এই তাহলে এই তুমি তুমি পড়ি না শেষ, মানে আমার চলে যেতে হবে এখন। এগুলো কমেন্ট পড়লে আমি আর লাইভ করতে পারবো। আপু কাঁথা স্টিচে শাড়ি আসছে, আমি না বলতে চাই নাই। আপু পেলাম আলহামদুলিল্লাহ। আপু আপু এটা নিবো আপু, আপনার পড়াটা প্লিজ কনফার্ম করবেন। ফাইজা হোসেন আপু প্লিজ একটু মেসেজ করে দেন শোনা, আমার স্ক্রিনশটটা দিয়ে জাস্ট মেসেজ করে দেন। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখবেন কনফার্ম হয়ে গেছে, যে দেখেন এক আপু লিখছে যে আলহামদুলিল্লাহ পেলাম। আচ্ছা অর্ডার করেছে, আমাকে ইনশাল্লাহ দিয়ে দিবে তানিয়া মালিক আপু, ইনশাল্লাহ। ও মোসাদ্দিকুর রহমান ভাইয়া, আপনার হচ্ছে ব্যাংক পেমেন্ট বা কোনো পার্সেল ডিসপ্যাচ মনে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা করে দেবেন ইনশাল্লাহ। ইয়াস কনফার্ম করেছে আলহামদুলিল্লাহ। আপু আপনার পরে মালাটা হবে, আমার পরে মালাটা আপু এটা না অনেকগুলো আসছে। এখন অর্ডার করবেন? এখন অর্ডার করলে একজনকে দিতে পারবো, কারণ এটার না একটু ভ্যারিয়েশন অনেকগুলো আসছে, আমি চাচ্ছিলাম যে একসাথে করে ফেলতে। এই মালাগুলো হচ্ছে 3000 করে। সো আমি যে মালাটা পরেছি ডাবল লেয়ারেরটা 3000 করে। সো যদি কি যে করবো আপু, মালাটার তো আমি আরেকটা সিঙ্গেল লাইভ করতে চাইছিলাম। আপু হিজাব চলে আসছে 15 তারিখ ইনশাল্লাহ লাইভ। হ্যাঁ আচ্ছা আপা সিলভার সীতাটা দেন থাকলে প্লিজ। আচ্ছা একটু লিখে দিন আপু, লিখে দিন যে টুম্পাপুর সাথে কথা হয়েছে। আমি আপু আমার ধারণা স্টকে আছে। হ্যাঁ আমার ধারণা, আমার কাছে যতটুকু মনে পড়ছে আমি 2টা না 3টা আমি স্টকে দেখছি। আপু আমার ছেলে বলেছে কাল হচ্ছে পয়লা বৈশাখ, আজকেই তোমার টুম্পা কেন পয়লা বৈশাখে শ্বাস সেজেছে। ছেলেকে বলেন আন্টি একটু ফাস্ট, আন্টি হচ্ছে গিয়ে একটু ফাস্ট। হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ, ছেলেকে আদর দিয়ে আপু। আমি তাহলে চলে গেলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। হাত কিলবিল করছে। আচ্ছা আপু এখনো কনফার্ম মেসেজ পাইনি আমার আইডিটা। আপু আপনার আইডি একদম ঠিক আছে, সুমি মায়া। সো আপনার আইডি একদম ঠিক আছে আপু, করে দেবে। হ্যাঁ সিরিয়ালে হয়তো বা আছে, ওরা রিপ্লাই করে দেবে, জাস্ট একটু সময় দেন, 5 মিনিট দেন, 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, আমার বিশ্বাস। আচ্ছা আপু আপনার পড়া শাড়িটার কি কোনো কোড আছে? কোনো কোড নাই। এই যে আমি দূরে দাঁড়াচ্ছি, সমান স্ক্রিনশট নেন আর অর্ডার করেন। আমার ব্লাউজটার থেকে একটা অরিজিনাল ব্লাউজ আমি দেখিয়েছি, অনেক সুন্দর। জাস্ট স্ক্রিনশট নেন আর অর্ডার কনফার্ম করে দেন, ঠিক আছে? আমি গেলাম তাহলে, সবাই ভালো থেকে সুস্থ থাকেন ইনশাল্লাহ, দেখা হবে সবার সাথে। আর আজকে যদি অন্য কোনো লাইভ আমি জানিয়ে দিব, না হলে এটা অবশ্যই শাড়িটা আপু নিয়ে নিতে হবে, একদম মিস করা যাবে না, মানে যাবে না, ঠিক আছে? আমি গেলাম, সবাই ভালো থেকে সুস্থ থাকেন। যদি ছবি তুলতে পারি, রিলস করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি আপলোড করে দেবো। সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই। আপু মালাটা কোন পেজে অর্ডার করবো? সাদিয়া হোসেন আছে, এখানে অর্ডার করেন আপু, আমি বলে দিচ্ছি। আপনার কনফার্ম অর্ডার আপু? আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, থামেন, আমি আইডিটা নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ কি করছে আমার ফোনটা। সাদিয়া আপু আমি আপনার আইডি ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ আপু একদম সেম টু সেম না, এগুলোর কালার একটু চেঞ্জ হয়, তো দেখা যায় একটু বিটস চেঞ্জ হয়ে যায় বা শেপটা চেঞ্জ হয়ে যায়। তো এই জন্যই আমি আপনার অর্ডারটা একদম কনফার্ম করে দিচ্ছি। আপনি জাস্ট পেজ একটু জানাই দেন যে মালাটা আপনি নিচ্ছেন। হ্যাঁ 3000 টাকা, ঠিক আছে, ডান। একটু খালি ইনবক্সে মানে কনফার্ম করে দেন আপু। আমি গেলাম তাহলে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই। আপু মালাটা আমাকে দিও, আমি অর্ডার করতে। আচ্ছা ঈশানা রোদেলা আপু উনি তো নিয়ে নিল, এটা আপু সেম এরকম আরও আছে আপু। আমি কালকে মনে হয় না লাইভ করতে পারবো, 15 তারিখে করে দিই। রোদেলা আপু আমি 15 তারিখে দিই, আমি তো সাদি আপুকে দিয়ে ফেলছি। আচ্ছা শাড়িটা দিয়ে আপু কনফার্ম, আপু একটু লিখে দেন, শাড়ি মালা বোধ কনফার্ম, একটু লিখে দেন। বাট আপু এই যে সাদি আপু মালা নিয়ে নিছে, আর মালা হবে না আপু, সেমটা হবে না, এরকম সিমিলার আছেন। 15 তারিখ ইনশাল্লাহ লাইভে আসুন। সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। একটু দোয়া করেন যেন আমি আমার সুন্দর ছবি তুলতে পারি, সো দ্যাট আই ক্যান আপলোড দ্য বিউটিফুল পিকচার্স অফ দিস শাড়ি। আমি সত্যি চাই এই শাড়িটা পরে সুন্দর 2-4টা ছবি আমার নিজেরও থাকুক, অ্যাপার্ট ফ্রম দ্য স্ক্রিনশটস অ্যান্ড অল দ্যাট। সো গেলাম, হ্যাঁ সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।